Assalamu alaikum to all of you. Welcome back to Healthy Food Magic Channel. আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি। আপনারা যদি এরকমভাবে বাড়িতে ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। সো লেটস গো। আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর লবণ। বেকিং পাউডারটা দেওয়ার টাইমে আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো, ওই জন্য আমি দেখাতে পারিনি, আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো আর একটু সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলটা ইউজ করেছি, আপনারা সাদা তেলটা ইউজ করবেন। তো দেখুন আমি খুমিটা ভালো করে মালিশ করতে পারি না, ওই জন্য আমার মা মালিশ করছে। তো দেখুন এরকমভাবে মুঠি বেঁধে গেলে বুঝে নেবেন আপনার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন কীরকমভাবে মুঠিটা বেঁধে যাচ্ছে, এরকম হয়ে গেলেই ভাববেন আপনার ডো রেডি। তারপরেই উষ্ণ গরম জল একটু একটু করে দিয়ে আমাদের খুমিরের ডোটা ভালো করে তৈরি করতে হবে। দেখুন এরকম উষ্ণ গরম জলটা নেবেন, এই জলটা একটু একটু করে দেবেন, একবারে দিয়ে দেবেন না। একবারে দিয়ে দিলে আপনার এখানে জলের পরিমাপটা বুঝতে পারবেন না, তখন আমাদের ময়দাটা বেশি নরম হয়ে যাবে। তো এরকমভাবে অল্প অল্প করে পানিটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার মা এখানে অল্প অল্প করে পানি দিচ্ছে আর এরকমভাবে করছেন। তো দেখুন আমার ময়দার পারফেক্ট ডোটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর আমি এটা আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো। রেখে দেওয়ার আগে আমি ওপরে দিয়ে দিচ্ছি একটু তেল। এখানে আমি সর্ষের তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। এখানে পুরটা বানানোর জন্য আমি আদা আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে কলাইটাও পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে করতে হবে, কিন্তু একদম মিহি করে না করলে কিন্তু আপনারা যখন যেই ময়দাটা আছে ময়দার মধ্যে যখন পুরটা ভরবেন তখন কিন্তু একটু গোটা গোটা থাকলে ওটা ফুটো হয়ে বার হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পরই 3-4 সেকেন্ডের পর তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এখানে আমি আধা চামচ দিব। এখন এটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরেই আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরটা আর দিয়ে দিব সামান্য স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী একটু চিনি। তো এখন আমি এটা নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না আমার পুরটা একটু ড্রাই না হয়ে যায়। ড্রাই হয়ে গেলেই ভালো মতো ড্রাই হয়ে গেলেই বুঝে নিতে হবে হয়ে গেছে। তো আমি এখন এটা এরকমভাবে নাড়াচাড়া করতেই থাকবো। তো নাড়াচাড়া করার পর এখানে আমি একদম লাস্টে দিয়ে দেবো একটু ছাতু। এখানে আপনারা ছাতুটা না দিতেও পারেন, কিন্তু দিলে একটু বেশি ভালো হয়। এখানে ছাতুটা দেওয়ার কারণ হচ্ছে যে যদি এক্সট্রা কোনো পানি থাকে এখানে তাহলে কিন্তু পানিটা ছাতুর মধ্যে একদম টেনে নেবে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছাতুটা দেওয়ার। তো দেখুন আধা ঘন্টা রেস্টে রাখার পর ময়দার ডোটা কতটা সফট হয়েছে একদম। তো এখন আপনাদের মনে যদি কারোর প্রতি রাগ থাকে, ভাই বোন বন্ধু বান্ধব যারই প্রতি রাগ থাকে সব দিয়ে দেবেন এই ময়দার মধ্যে। দেখুন সব রাগ ময়দার মধ্যে দিয়ে দেবেন। তো এরকমভাবে মালিশ করতেই থাকতে হবে কিছুক্ষণ। এখানে মালিশ করা হয়ে গেলে লেচির সাইজ মতো একটা করে ডো এরকমভাবে কেটে নেবেন। দেখুন আমি এরকমভাবে ডোগুলোকে একদম সেভ করে এরকম রেখে দিয়েছি। তো এখন এখানে ময়দার মধ্যে পুর ভরার জন্য একটা বাটির মতো সেভ করে নিতে হবে এরকমভাবে। এখন এরকমভাবে বাটির মতো সেভ করে এর মধ্যে দিয়ে দিতে হবে পুরটা। দেখুন এরকমভাবে মুড়ে নিতে হবে। এরকমভাবে মরানো হয়ে গেলে তারপর বেলুনের সাহায্যে বেলে নিতে হবে। দেখুন তো আমি এখানে বেলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি পারলাম না, আমার কাছে হলো না। ওই জন্য মা বলছে তোর কাছে আর হবে না, দে আমাকে দে। তো মাই নিল। দেখুন আমার মা খুব সুন্দর করে বললো। আমার প্রতিটা লুচি আমার মাই করেছিল, কিন্তু দেখুন এরকমভাবে মুখটা মুড়ে নিতে হবে পুরাটা একদম।
এখানে আমার ফাইনালি সবগুলোতে পুর ভরা হয়ে গেছে। এখন আমি বেলুনির সাহায্যে এগুলোকে বেলে নিব। দেখুন, এবার কিন্তু সবগুলো আমিই বেলেছিলাম। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। এরকমভাবে আলতো হাতে, একদম আলতো হাতে চাপ দিয়ে করবেন। মাছ থেকে চাপটা দেবেন একদম, তাহলে ভিতরের পুরটা লেচির মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি এরকমভাবে লেচিগুলোকে ভেজে নিব। এরকমভাবে একটু তেল লেচির উপরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লেচিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন আমার এখানে একদম রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। দেখুন আমি এরকমভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরে কীরকমভাবে পুরোটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এই মটরশুঁটির কচুরিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক সফটও হয়েছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফিজ।